আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বন্ধু চলো হাতে রেখে হাত দেই পারি আধার রাত, জয় করে শত আঘাত, ধরো বন্ধু আমার হাত, আমার হাত। ও আমার হাত। একই সুতোয় বাঁধা, তবু নেই কোনো বাঁধন। কেন বোঝো না আমায়, বোঝো না আমার এই মন। চলো দুজনে রান্নায় সাদা মাটা এই মন, সাদা কালো এই জীবন। চলো দুজনে রান্নায় সাদা মাটা এই মন, সাদা কালো এই জীবন, এই জীবন। ও এই জীবন। সর্বনাশ, এটা দেখে বিরাট যন্ত্রণা। বুদ্ধিটা তো ভালোই দিয়েছে। খুব মজা লাগছে, তাই না? এই কোথায় যাও? রিপোর্ট পজিটিভ। সুমাইয়া, বিপদের সময় আব্বা এমনভাবে চেকটা নিয়ে চলে গেল, সেখানেই তো সমস্যা। হ্যাঁ নিয়েছে, তার এখন হয়তো টাকার দরকার, সেজন্য নিয়েছে। তার আমি কি করব? প্লিজ তুমি তাকে একটা ফোন করো, করে চেকটা আনার ব্যবস্থা করো। বিপদ তো তোমার হবে না, বিপদ হলে আমার হবে। এটা একটা কথা বললা? তোমার সমস্যা মানেই তো হচ্ছে আমার সমস্যা। তাই না? তোমার সমস্যা চেকআপ কি তোমাকে করতে হয়েছে নাকি আমাকে হয়েছে? রিমোটের ব্যাটারি কই? আচ্ছা রিমোটের ব্যাটারি কই আমি কি করে? ও মামা মনে হয় রেকর্ডারের জন্য ব্যাটারি নিয়ে গেছে। মারিয়া আমার সঙ্গে এরকম একটা চিট করবে আমি জীবনেও ভাবিনি। আচ্ছা তুই কি শিওর যে মারিয়াই টেস্টটা করিয়েছে? আমি 100% শিওর। আমি নিজের চোখে মারিয়ার নাম হাসপাতালের রেজিস্টার খাতা দেখেছি। মারিয়াকে তো ভালো মেয়ে মনে করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে এরকম কে জানতো? আমি ওকে ছাড়বো না, আমি মারিয়াকে ছাড়বো না। ও আমার লাইফ দিয়ে খেলা করেছে না, ওর লাইফ আমি হেল করে দেব। আচ্ছা ছেলেটাকে মানে ছেলেটাকে চিনিস বা দেখেছিস কখনো? হ্যাঁ দেখেছি, আমাদের ওদিকে থাকে। ওইটাকেও ছাড়বো না, ওইটাকে আমি স্যান্ডউইচের মতো পার্ট টু পার্ট করে ফেলবো। আরে না না, ক্ল্যাশে যাওয়ার দরকার নেই, আর যা হবার তা তো হয়েই গেছে, বাদ দে। বাদ দিব মানে? মারিয়াকে বুঝাতে হবে না ও কার সাথে চিট করেছে। আমার নাম হচ্ছে আদিল, আদিলের সাথে চিট করেছে। তুই চল আমার সাথে। কোথায় কোথায়? আগে ওই ছেলেটার সাইজ করবো, তারপর মারিয়াকে। তুই চল, আয় আমার সাথে আয়। ভাইয়া তোমার ফোন বন্ধ কেন? ফোনে চার্জ ছিল না কেন? শিমুল ভাইয়া তোমাকে বারবার ফোন করতেছিল। কিছু বলেছে? হ্যাঁ বলেছে, তুমি আসলে তোমাকে ফোন করতে। আচ্ছা তুই যা, আমি ফোন দেবো। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, তুই কোথায়? বাসায়। এতবার ফোন দিলাম, তোর ফোন বন্ধ ছিল কেন? আরে বলিস না, ফোনে চার্জ ছিল না। কেন বলতো? তোর কি কোনো ঝামেলা টামেলা আছে নাকি? ঝামেলা বলতে তো ওই একটাই, তুই তো সব জানিস। কেউ মনে হয় তোকে খুঁজছিল। আমাকে খুঁজছে মানে? আমাকে কে খুঁজবে? হয়তো ওর বাসার লোকজন। দোস্ত, তুই সাবধানে থাকিস। কিন্তু এরকম তো হওয়ার কথা না। আচ্ছা শোন, তুই বাসায় থাক, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আয় তুই। রাখি, হ্যাঁ? কিরে, এই অবেলায় শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনিতেই শুয়ে আছি। এমনিতেই শুয়ে আছিস না কোনো কারণ আছে? আজকাল প্রায় দেখি রাতে জেগে বসে থাকিস, কারোর সাথে ঠিকমতো কথাও বলিস না। কি সমস্যা তোর? কোনো সমস্যা নেই। আর তোমার কাছে সমস্যার কথা বলে লাভ কি? লাভ না থাকলে বলবি না। তোর বাবার সাথে আজ সকালে কথা হয়েছে। তোর বাবা আগামী মাসে কয়েক মাস থাকার জন্য দেশে আসবে। সে যে প্রজেক্টে কাজ করে সৌদি আরবের, সেখানে এখন কাজের চাপ একটু কম। আগামী বছর থেকে আবার বেড়ে যাবে, তখন আর আসতে পারবে না। ভালো খবর। হ্যাঁ, তোর বাবা বলেছে সে যখন দেশে থাকবে তখন তোর বিয়ের কাজটা সেরে ফেলতে। আমাকে অবশ্য মেয়ে দেখতে বলেছে। আমি কয়েকটা মেয়ে দেখেছিও। মেয়ে দেখেছি মানে? তোমাকে না তামান্নাকে দেখালাম? হ্যাঁ দেখিয়েছিস, কিন্তু তামান্নাতে তো হবে না। কেন তামান্না হবে না কেন? তুই তো ভালো করেই জানিস আমাদের বাড়ির মেয়েরা বউয়েরা বিয়ের পর কেউ চাকরি করে না। তোর বাবা এবং আমি এমন একটা মেয়ে চাই যে সংসার করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, সংসারে সব কিছু বুঝে নেবে। কিন্তু তামান্নাকে দিয়ে তো সেসব সম্ভব না। মা, এই আধুনিক যুগে এসব মধ্যযুগীয় ধ্যান ধারণা চলে নাকি? এখন তো যুগ পাল্টেছে। আমাকে ওইসব যুগটুক বোঝাতে আসিস না। এবাড়ির বউয়েরা বিয়ের পরে চাকরি করতে পারবে না, আমার সোজা কথা। প্রয়োজনে আমাদের পছন্দ করা মেয়েকেই তোর বিয়ে করতে হবে। তোমাকে কতবার করে নিষেধ করেছি আম্মাকে বলবে বিয়ের পর চাকরি করবে না, অথচ তুমি মুখের উপর বলে এসেছো যে তুমি চাকরি করবে। এখন কি হয়েছে সেটা বলো। কি আর হবে, বাবা সামনের মাসে ছুটিতে আসছে, এসেই আমার বিয়ের ব্যবস্থা করবে। আম্মা তো আমার জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে। মেয়ে দেখছে মানে? সোজা বাংলা বোঝো না? তারা তাদের ছেলের জন্য মনের মতো পুত্রবধূ খুঁজছে। তো তুমি কি বলছো? আমি আর কি বলবো, বাবা মার তো অবাধ্য হতে পারবো না। তোমাকে নিয়ে বাসায় কথাবার্তা হচ্ছে। মা সোজা জানিয়ে দিয়েছে যে মেয়ে বিয়ের পর চাকরি করবে, সে এবারের বউ হতে পারবে না। এখন তুমিই ভেবে দেখো, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি না তোমার চাকরি? তুমি যেহেতু বলছো চাকরি করা যাবে না, সেটা তো আমাকে মেনে নিতেই হবে।
কিন্তু মনে রেখো সেটা মন থেকে না। আমাদের সম্পর্কের জন্য অন্তত এটা মেনে নাও। বিয়ের পরে তুমি আমি মিলে বাসায় বোঝাতে পারবো। আগে বিয়েটা তো হতে দাও প্লিজ। বিয়ের আগেই তোমার ভিতরের মানুষটা কম্প্রোমাইজ করে বসে আছে। বিয়ের পর কি হবে সেটা না হয় ভাগ্যের উপরই ছেড়ে দিলাম। মিতুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্যই আমি চাকরি না করার ডিসিশনটা মেনে নিচ্ছি। কিন্তু মেনে নেয়া আর মনে নেয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। মেনে নিচ্ছ? পরে কথা বলছি তোমার সাথে, আগে তোমার সিদ্ধান্তের কথাটা মাকে জানাই। রাতে কিন্তু ফোন দিচ্ছি তোমাকে। ভাই, তুমি কি চাকরিটা ছেড়ে দেবে? এই মাসে দেখো, হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। মানে আমি বলতে চাচ্ছি, যে ছেলেটা তোমার কথা এখনই ভাবে না, বিয়ের পরে কি করবে সেটা তো ভাববার বিষয়। আমার তো মনে হয় ওর সিদ্ধান্তটা তোমার মেনে নেওয়া উচিত হবে না। না মেনে কি করব? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে। মেয়েদের অনেক কিছুই মেনে নিতে হয়। এই নেন স্যার। না, 20 টাকা করে রাখ। কেন 24 টাকা? তুমি 20 টাকা বললা না এখন? আমি কখন বললাম 20 টাকা? আরে কি আশ্চর্য, এই মাত্র বললা না 20 টাকা। মামা কি হয়েছে? আরে এই কলার ছড়ার দাম বললাম আমি, তখন বললো এক কথা, টাকা দিতে গেলাম এখন বলে আর এক কথা। এই বেটা কি হয়েছে? ভাইজান আপনিই দেখেন, কলা 24 টাকা, আমি কেন তারে 20 টাকা বলুম? এই আবার মিথ্যা কথা বলছে। তুমি তো 20 টাকা বলছো। আমি কখন বলছি 20 টাকা? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আপনার কাছে প্রমাণ আছে? আছে আছে, শুনবা? প্রমাণ প্রমাণ দেখতে চাও? এই কলা কত করে এগুলি? 24 টাকা। ছোটগুলা? ছোট বড় সবই 24 টাকা, কিন্তু স্যার আপনি যদি নেন কমায় রাখুনি, একদম 20 টাকা। গেলো এই গলা চেনো? হ্যাঁ, কলাও তোমার গলাও তোমার। মামা কলাটা বাদ দেন তো, চলেন। এবারে টাকা ফেরত দে। মুখের উপরে মিথ্যে কথা বলে। জসীমউদ্দিন রোড যাবে? জি যাবো। কত? 25 টাকা ভাড়া। 25 টাকা? হ্যাঁ 20 টাকা পাবো না 25 টাকা। মামা কি বলে? প্লিজ মামা ওঠেন তো, ওঠেন ওঠেন। ভাই, আপনি তো বাবুরের খুব কাছের একজন বন্ধু। আপনি বাবুরের সব কিছুই জানেন, ও সব কিছুই আপনার সাথে শেয়ার করে। ওর কি ফিনান্সিয়াল অবস্থা সেটাও আপনি জানেন। ওর ব্যাংকের যে অবস্থা, তাতে তো ওর গাড়ি কেনার কথা না, পারবে না গাড়ি কিনতে। আমাকে বলবেন ভাই, ও গাড়িটা কি করে কিনলো, আপনি কিছু জানেন? ভাবি, আমি আসলে সবই জানি,
কিন্তু আপনাকে বলা কি ঠিক হবে? প্লিজ ভাই আপনি বলেন, একটা দুর্ঘটনা ঘটে গেছে, গাড়িটা চুরি গেছে, এখন তো একটা ব্যবস্থা করতে হবে। আপনি যা জানেন প্লিজ একটু বলেন। ও আমার কাছে এসেছিল, বলল আপনার কোন বোনের বিয়ে একটা গাড়ি কিনবে, তো আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল, আমি ওকে টাকা ধার দিয়েছিলাম। আপনি টাকা ধার দিয়েছেন? কেন? আপনি কেন টাকা ধার দিলেন ওকে? গুড মর্নিং। আজকে বাবর সাহেব মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসলেন। আর ভাই, অফিসে দিন দিন যেভাবে সুন্দরীদের কদর বাড়ছে, তাতে করে কখন কি হয় বলা যায় না। বলেছিলাম না, এই দেখেন বলতে না বলতে এসে হাজির। কালকে বলেছিলাম না মেয়েটা সুন্দর আছে, চাকরি হয়ে যাবে। হলো, বুঝতে হয়। হাই, আমি নিসা। সাকিব। আজই জয়েন করেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপনি কতদিন আছেন এখানে? তা প্রায় 2 বছর হলো। 2 বছর? বাহ, তাহলে তো পুরনো স্টাফ। এমডি স্যার আপনি কে ডাকছেন? আচ্ছা, আমি আসছি। সরি সাকিব, স্যার ডাকছেন। ওকে, ইটস অলরাইট, নো প্রবলেম, পরে কথা বলা যাবে। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আপনাকে কালকে দেখেই বুঝে গেছিলাম যে আপনার এখানে চাকরিটা হবেই হবে। তাই নাকি? কিভাবে বুঝলেন? আমার পূর্বপুরুষরা জ্যোতিষী বিদ্যায় ডক্টরেট ছিলেন। তাই বুঝি। মিষ্টি কবে খাচ্ছেন? যে কোনো দিন খেতে পারেন, যখন খুশি, কিন্তু বেতনের টাকা হলে ভালো হয় না? বেতনের টাকায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। গুড লাক। সবাই যে যার মতো কাজ করবে, তাতে সমস্যা কি? আর এ ধরনের যাদের ভাবনা চিন্তা, তাদের মনটা আসলে খুবই সংকীর্ণ। আপনারা তো অনেক পুরনো স্টাফ, কোনো প্রবলেম হলে তো হেল্প পাবো। তা তো অবশ্যই। শোনো, মা যদি আমাকে বকা দিতে পারে, তাহলে তোমাকেও 2-1টা কথা বলতে পারে। এতে কষ্ট পাবার কোনো দরকার নেই, ওকে? সরি। ওয়েট, ডোন্ট সে সরি, সব কষ্ট আমার। আমার হাত একই সুতোয় বাঁধা, তবু নেই কোনো বাঁধন। কেন বোঝো না আমায়, বোঝো না আমার এই মন। চলো দুজনে রান্নায়, সাদা মাটা এই মন, সাদা কালো এই জীবন।
জীবন চলো দুজনে রাঙা সাদা মাটা এই